জানাই অত্র বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা, সুস্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। আমি আমার বক্তব্যের প্রথমেই অত্যন্ত বেদনার সাথে এবং গভীর শোক ও বিনম্র চিত্রে স্মরণ করছি অত্র বিদ্যালয়ের 2007 সালের এসএসসি প্রথম ব্যাচ এবং প্রথম এ প্লাস প্রাপ্ত শিক্ষার্থী মোহাম্মদ আনোয়ার হোসেনকে এবং তার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। বক্তব্যের শুরুতেই আমি কবিতার সুরে শুরু করছি। এসো মিলি ছন্দে, প্রাণের আনন্দে, চলে এসো উৎসবে, ফিরে যাও শৈশবে। স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে মিলেছ আজ প্রাণের বন্ধনে। আমার সুপ্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, আজকের এই অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের জন্য একটি ইতিহাস এবং অত্র উপজেলার অন্য সকল বিদ্যালয়ের জন্য একটি মডেল, একটি দৃষ্টান্ত। আমার প্রাণপ্রিয় প্রাক্তন শিক্ষার্থীগণ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানটি আরেকটি ইতিহাসের জন্ম দিল। সত্যই আমরা প্রাণ ভরে গর্ববোধ করছি তোমাদের সরব উপস্থিতিতে। আমরা আনন্দিত, আমরা উচ্ছ্বাসিত, আমরা উর্বর, আমরা গর্বিত। তোমরা আমার সুপ্রিয় সোনালী ফসল। এ ফসল দেশ ও জাতির সম্পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা জানো সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয়টি অত্র উপজেলার 20 শতাব্দীর সর্বশেষ প্রতিষ্ঠানটি সর্বশেষ হলেও সর্বক্ষেত্রে এটি অনেক দূর এগিয়ে গেছে। 21 শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা অতি দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি। আজকের এই অনুষ্ঠান তার আরেকটি জ্বলন্ত প্রমাণ এবং উদাহরণ। শত ব্যস্ততার মাঝে প্রাণের এই মিলন মেলায় উপস্থিত হয়ে তোমরা একাকার হয়ে ফিরে এসেছ পুরনো স্মৃতির পাতায়। তোমাদের মনে পড়ে এই বিদ্যালয়ের লেখাপড়ার অবস্থায় কত না স্মৃতি। সেসব স্মৃতি তোমাদের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল এবং বড় হওয়ার আশা জাগিয়েছিল। তাই ইনশাল্লাহ পূরণ হয়েছে। সাবাস তোমাদেরকে। বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অশেষ ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। তোমরা তোমাদের বিদ্যালয়ের সম্মান ও মর্যাদা বাড়িয়ে দিয়েছ। এজন্য আমরা তোমাদের কাছে চিরকৃতজ্ঞ। তোমাদের কর্ম, তোমাদের কৃতিত্ব আমাদের সম্মান, আমাদের মর্যাদা। বিদ্যালয়ের প্রতিটি মুহূর্ত তোমাদের স্পর্শ লেগে আছে। এই বিদ্যালয় প্রাঙ্গণ তোমরা ভরিয়ে রেখেছিলে তোমাদের সরব উপস্থিতির মাধ্যমে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক প্রতিভার মাধ্যমে এই বিদ্যালয়কে তোমরা গর্বিত করেছ। এই বিদ্যালয় থেকে তোমাদের শারীরিক বিদায় হলেও বিদ্যালয় প্রাঙ্গণ হতে তোমাদের স্মৃতি মুছে যাবে না। এই জীবনের খেলাঘর, এই জীবন যতটা দুঃখের ঠিক ততটাই আনন্দের। কারণ জীবনের অমিত সম্ভাবনার দিকে তোমরা এগিয়ে যাবে, মুঠো মুঠো কুইয়ে নিবে জীবনের সাফল্যের সুধা। জীবনের নানান অভিজ্ঞতা তোমাদের জীবনকে আরো বৈচিত্র্যময় করে তুলবে। তাই এগিয়ে যেতে হবে ধাপে ধাপে, কাটাতে হবে মায়ার ইন্দ্রজাল, এগিয়ে যেতে হবে বহুদূর জীবনের পরম প্রাপ্তি, সাফল্যের চরম কাঙ্ক্ষিত মঞ্জিলে। তোমরা তোমাদের কর্মজীবনে সততা নিষ্ঠার সহিত কাজ করবে, কঠোর পরিশ্রম করবে, মনের হিংসা, বিদ্বেষ, ক্লেদ ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে। দেখবে সাফল্যের চরম শিখায় পৌঁছে গিয়েছ। কর্মের মাধ্যমেই অর্জন করতে পেরেছ সম্মান, মর্যাদা, সুনাম ও সুখ্যাতি। দেশ ও জাতির কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করতে পেরেছ বলেই আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছ। কর্মই তোমাদের বড় করেছে, মহৎ করেছে। এটি আমাদের প্রত্যাশা ছিল। পরিবার, সমাজ, দেশ ও জাতির জন্য সবসময় ভালো কিছু করবে, এটিও আমাদের প্রত্যাশা। তোমাদের আন্তরিকতা ও ভালোবাসায় আমরা সিক্ত হয়েছি। তোমাদের স্মৃতির পাতায় অবশ্যই মনে আছে এই বিদ্যালয়ের নানা স্মৃতির কথা। তার মধ্যে অন্যতম স্মৃতি যেটা তোমার কাছে মনে হয় তোমাদের প্রতি আমাদের কত না কঠোরতার কথা, শাসনের কথা আজ বুঝতে পেরেছে কিনা জানি না। এই শাসন ছিল ফুলের মতো পবিত্র, ফুল ছুঁড়ে মারার মতো ভালোবাসার ছোঁয়া তোমাদের আলোর পথ দেখিয়েছিল এই শাসনটি। তারই উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই আয়োজন। সুপ্রিয় প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ, সাজাপুর বেলপুকুর উচ্চ বিদ্যালয় একটি ইতিহাস, একটি উপন্যাস, একটি প্রবন্ধ, একটি কবিতা। মুহূর্তের জন্য অপলক চোখে চোখ রেখে আবেগের প্লয়ে কেঁপে ওঠা কণ্ঠে শুধু একটিবার জিজ্ঞাসা করো, বন্ধু তোরা কেমন আছিস? এই আয়োজন ঘিরে যে প্রাণের স্পন্দন তৈরি হয়েছে সেটি আমার মতো সবাইকে স্পর্শ করেছে। এরকম অনুষ্ঠান বন্ধুত্বের সম্পর্ককে অটুট বন্ধনে আবদ্ধ করে। দীর্ঘদিনের পুরনো বন্ধুদের কাছে পেয়ে সকলেই যেন ফিরে গেছে সেই উচ্ছল তারুণ্য ভরা দিনগুলোতে। তোমাদের এমন আবেগ উচ্ছ্বাস বুঝিয়ে দিল বাঁধন আলগা হয়নি মোটেও, আছে প্রাণে প্রাণ দৃঢ় বন্ধনে।
আজ অনেক পুরনো মুখ, পুরনো স্মৃতি খুঁজে পেয়েছি। এমন পা আর কোথাও মিলবে না। এই আনন্দের নাম আমি দিতে পারবো না, শুধু বলতে পারি জীবনের জন্য এমন মিলন যেন খুবই প্রয়োজন, যেন বারবার হওয়া প্রয়োজন। এই মিলন মেলা তোমাদের একসাথে হেঁটে চলার, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাওয়ার, নতুন এক অনুপ্রেরণা, নতুন এক পথ চলা। এই জন্য শৈশবে ফিরে পাওয়ার উপলক্ষ। ব্যস্ত জীবনের ফাঁকে কিছু সময়ের জন্য হলেও সবাই একত্রিত হয়েছে শৈশবের স্বাদ নিতে। মনে রাখবা, জীবন